আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ সম্পর্কে আপনাদের আগে থেকে জানা থাকতে পারে। আপনারা যদি হিসাব সমীকরণ সম্পর্কে ভালো করে জানতে চান তাহলে প্রথমে হিসাব সমীকরণ কাকে বলে এই সংজ্ঞাটা জানতে হবে। হিসাব সমীকরণের হিসাব সমীকরণের যে সূত্র যে সূত্রটা আপনাদের নিশ্চয়ই জানা আছে যে A সমান L প্লাস ওই, মানে A সমান সম্পদ, L সমান দায় এবং ওই সমান মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ বলতে আমরা সাধারণত স্থায়ী সম্পত্তি কিংবা চলতি সম্পত্তি, বিভিন্ন ধরনের সম্পত্তি বলি। কিন্তু সম্পত্তি মূলত এই দায়ের দ্বারা সৃষ্টি হয়। যেমন এই দায় হচ্ছে বহির্দায়, আর এই মালিকানা সূত্র হচ্ছে অন্তর্দায়। মালিকের যে পাওনা সেটা হচ্ছে যে অন্তর্দায়। তো হিসাব সমীকরণকে আমরা যে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। মনে করেন যে হিসাব সমীকরণের ইয়ে সম্প্রসারিত রূপ হচ্ছে A সমান L প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটার মানে কি? এটা হচ্ছে যে আমাদের যদি আয় হয় তাহলে মূলধনের মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। হ্যাঁ? এখানে সি সমান মূলধন, তার বাদে মনে করেন যে আর সমান আয়, ই সমান ব্যয়, ডি সমান উত্তোলন। তো এই সবকটা যখন যদি আয় আয় বৃদ্ধি পায় তাহলে মূলধনের সাথে যোগ হয়, মালিকানার সাথে বৃদ্ধি করে। ব্যয় বৃদ্ধি পেলে মনে করেন যে মূলধনের থেকে বিয়োগ হয়। উত্তোলন করলে মূলধনের থেকে বিয়োগ করতে হয়। তো সম্পদ, এই যে সম্পদ, এই সম্পদ বলতে সাধারণত আমরা স্থায়ী সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তিকে বুঝিয়ে থাকি। কিন্তু সম্পত্তিটাই আসলে দায় আর এই মালিকানা সত্ত্ব যোগফল হয়ে সৃষ্টি হতে পারে। তা হোক নগদ হোক, যন্ত্রপাতি হোক, দালান কোঠা হোক আর যাই হোক। এ এই যে হিসাব সমীকরণ কোথায়, কোথায় আমরা ব্যবহার করি? সাধারণত ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় এই হিসাব সমীকরণ ব্যবহার হয়। তাবেদা দাখিলের সময়, খতিয়ান তৈরির সময়, অমিল তৈরির সময়, আর্থিক বিবরণী তৈরির সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই তৈরি করি যে হিসাব সমীকরণের প্রয়োজন হয়। আপনারা যারা ভালোভাবে এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন, হিসাব বিজ্ঞানটা আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা বলেন হিসাব সমীকরণ করে শিখে কি লাভ হবে? হিসাব সমীকরণের গুরুত্ব কতটুকু? আমি বলব হিসাব সমীকরণের গুরুত্ব ততটুকু, যতটুকু আপনি হিসাব বিজ্ঞানকে গুরুত্বপূর্ণ মনে করেন, হিসাব সমীকরণের গুরুত্ব ঠিক ততটুকু। সো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাদের হিসাব সমীকরণের উপরে এই সামান্য আলোচনা হয়েছে। আগামী ভিডিওগুলোতে আরো অধিক সংখ্যক আলোচনা করার চেষ্টা করব। আপনারাও অধীর আগ্রহের সাথে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তে আপনারও উন্নতি হবে আশা করা যায়। আর আজকের মতো এখানেই। আ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।